মধ্যে জমিন থেকে ফসল ফলাবে, আপনার চোখের সামনে মানুষকে মৃত্যু দিবে, আবার আপনার চোখের সামনে জীবিত করবে। এত কিছু করার পরে কেন মানুষ তার ঈমানকে বেঁচে দিবে না? শুধু তাই নয়, নবীজি বলেন যে দাজ্জালের সাথে আকাশ জমিনের সমস্ত সম্পত্তি থাকবে, হীরা জহরত মণিমুক্তা দাজ্জালের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। যেই যাবে, যে পরিমাণ যাবে, দাজ্জাল তাকে সেই পরিমাণ দিয়ে দিবে। আজকে একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি করার জন্য, একটু সুখে থাকার জন্য আমি আপনি রাত দিন পরিশ্রম করতেছি, অথচ দাজ্জালের সময় কোনো পরিশ্রম করতে হবে না। আপনি শুধু বলবেন যে আমার এটা দরকার, আপনি দাজ্জালের কাছে চাইতে দেরি, আপনাকে দিতে দেরি করবে না, ফ্রিতে দিয়ে দিবে। তাহলে এখন সবকিছু থাকার পরেও যখন আমি আপনি ঈমান বিক্রি করে দিচ্ছি টাকার কাছে, আর তখন সেটা আমি আপনি ফ্রিতে পাবো, তখন এবার আমি আপনি কেন বিক্রি করবো না? হ্যাঁ, এজন্য মুহাদ্দিসিনে কিরাম আরো বিস্তারিত বলছেন যে কেন দিবেন না, একটু ভাবেন তো। আজকে যেই ঈমান আমাকে নামাজে আনতে পারে না, যেই ঈমান আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, যেই ঈমান আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান এত অলৌকিক ক্ষমতা দাজ্জালের হাতে থাকা সত্ত্বেও ওই ঈমান আমাকে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে কিভাবে রক্ষা করবে? মুহাদ্দিসিনে কিরাম বলেন একটু ভেবে দেখো, নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখো। এজন্য সম্মানিত উপস্থিতি, এমন একটা ভয়াবহ সময় আমার আপনার সামনে উপস্থিত। কবে আসবে, কখন আসবে নির্ধারিত ভাবে বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই, তবে আলামত বলে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2004 সালে দাজ্জালের সর্বপ্রথম ফিতনার শিকার যে হবে, তার ব্যাপারে নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছেন হাদিসে। যে শিশুটা জন্মের পরেই কথা বলবে, সালাম দেবে। 2004 সালে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা নগরীতে এক মা তার গর্ভবতী মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়েছে। হসপিটালে যাবেন, কোনো গাড়ি নেই। তখন এই অবরুদ্ধ গাজার সব থেকে বড় আলেম মুফতি, ওনার নাম হলো ঈসা বাতওয়ান। উনি গাড়ি নিয়ে আসছেন। তো পথের মধ্যে এই অন্তঃসত্ত্বা মেয়ে তার মাকে সহ দাঁড়ানো দেখে উনি গাড়ি দাঁড় করাইছেন, হসপিটালে নিয়ে গেছেন, ওইখানে ডেলিভারি হয়েছে। উনি দাঁড়িয়েছিলেন, যেহেতু গাড়ি নাই, মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান এদেরকে বাসায় পৌঁছায় দেওয়ার জন্য উনি দাঁড়ায় আছেন। তো ঘন্টাখানেক পরে যখন ওই দুধের বাচ্চা নিয়ে বের হয়েছে, উনি গাড়িতে করে ওই মহিলাকে তার বাড়িতে পৌঁছায় দিচ্ছেন। এইটা আসছে। তারপরে আমাদের বাংলাদেশের একটা পত্রিকা আছে, দৈনিক যুগান্তর, 1 নভেম্বর। আমি নাম সহ বললাম এই জন্য যে যুগান্তর কোন ইসলামিক পত্রিকা না, কোন ইসলামী দলের পত্রিকাও না। এই পত্রিকার 1 নভেম্বরে এই ঘটনাটা আসছে। তো এই শিশুকে উনি যখন পৌঁছায় দিচ্ছেন, বাড়িতে যাওয়ার পরে ওনার কোলে যখন দিচ্ছে, তখন ওই দুধের শিশু সর্বপ্রথম বলে উঠছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলে উঠছে। এরপরে উপস্থিত যারা ছিল তাদেরকে বলছে যে দাজ্জাল আসবে, অতি সত্বর দাজ্জাল আসবে, এবং দাজ্জালের ফিতনার সর্বপ্রথম শিকার হব আমি, সর্বশেষ শিকার হব আমি, আমাকে সর্বশেষ দাজ্জাল শহীদ করে দিবে। তো 2004 সাল যদি হিসাব করে আমি আপনি, এটা আলেম ওলামাদের মত, এটা হতেই হবে এমন কিন্তু না, হতেও পারে। তো সাধারণত একজন মানুষকে পূর্ণ যৌবন এবং শরীয়তের দিক থেকে তাকে খলিফা বানানো, তাকে কিতাব দান করা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয়ে থাকে, সেটা হয় 40 বছর বয়সে। এখন যদি 2004 সালে হয়ে থাকে, তার বয়স এখন 20 বছর, 40 বছর যায় পড়বে 2044 সালে, অর্থাৎ এখনো 14 বছর বাকি আছে।
তাই না? তো সম্মানিত উপস্থিতি, তো যদি ওই সন্তানই হয়ে থাকে আর নবীজির ভাষ্য অনুযায়ী যদি সেই সন্তানই সে হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে দাজ্জালের আগমনের সময় একেবারেই সন্নিকটে, একেবারেই কাছে। তো যাই হোক, এই দাজ্জাল তার ফিতনার রূপরেখা কিভাবে প্রকাশ করবে? এই দাজ্জাল খোরাসান থেকে, মদিনার পূর্ব থেকে একটা শহর, তার নাম হলো খোরাসান, এই খোরাসান থেকে সে